আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটা টপিক কমু যে পয়সার বিষয়ে মানে পয়সা বা আপনার মানে ডিজিটাল পদ্ধতি দেখেন আ একটা সময়ে পয়সা কিন্তু থাকবো না। এটা আপনারা হয়তো এখনই হয়তো জানেন যে সরকারে ক্যাশলেস করব। মানে নগদ লেনদেন বন্ধ করব। পয়সা থাকবো না, পয়সার বদলে কি থাকবো? দেখছেন এটা আমার কাছে ৳১০০ আছে। ঠিক আছে? তো এটার মধ্যে থাকবো এই পয়েন্টটা। আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে? অনলি আপনার পয়েন্ট থাকবো। ঠিক আছে? তো এই পয়সা যারা মানে পয়সার পাওয়ার দেখান, তো ভাই এই পাওয়ারটা দেখেন না জানি। তো একটা সময় কি আসবো যে এই পয়সাটা বন্ধ হইয়া আপনার থাকবো কি? পয়েন্ট। অনলি আপনার পয়েন্ট থাকবে। আপনার যে পয়েন্ট থাকবো, তারপরে যদি আপনার নামে কোনো একটা কেস পড়ে, মানে সরকার এরকম একটা স্টেপ নিবে পরবর্তী সময়ে আমি কিন্তু এখন করার কথা আছি না। এখন তো বহুত ক্যাশলেস হয়ে গেছে গা। মানে মানুষের ঘরে পয়সা থাকে না। আগে তো ধরুন বহুত মানুষের ঘরে মানে আমরা যখন ছোট আছিলাম তখন দেখছি যে অমুকের এত পয়সা বা হয়তো লকডাউনের মধ্যে আমরা দেখছি পয়সার কেন জানি এত পয়সা পুইরা ফেলাইছে। এরকমও কিছুমান ধনী মানুষ আছিল। তো এটা নরেন্দ্র মোদী করছে। তো এই পয়সাটা আপনার যখন পয়েন্টে আসবো, দেখেন আমার মূল কথাটা আমি কি কইতে চাইতেছি, আপনারা ভালো করে শুনেন মন দিয়ে। যে এই পয়সাটা যখন আপনার বন্ধ হয়ে যাব, মানে আপনার তো পয়েন্ট থাকবো। যেমন আমরা Google Pay, PhonePe তারপর হচ্ছে আরো বিভিন্ন ধরনের সফটওয়্যার বা আমরা অনলাইন মাধ্যমে পেমেন্ট করি। তো এই পয়েন্ট গুনে আপনার যে আপনার নামে যদি কেউ সাপোজ ধরুন কেস করলো যে আপনার নামে কোনো একটা মামলা হইলো, আপনি একটা ক্রিমিনাল হয়ে গেলেন, মার্ডার বা যেকোনো মানে ক্রিমিনাল হয়ে যখন আপনার নামে থানায় কেস হলো, তখন কিন্তু একটা সময় আপনার এই পয়সাটার অ্যাকাউন্ট কিন্তু ব্যান করব, সরকারে করব। যখন সরকারে করে তখন আপনার কিন্তু করার কিছুই থাকবে না। যখন আপনার নামে সরকারে এই বস্তুটা ব্যান করে দিব, তখন আপনার এই পয়সাটা দিব তারা। হয়তো আপনার পয়সা তারা রাখবো না। কিন্তু যদি ওই যে ব্ল্যাক ব্ল্যাক মানি থাকে বা হোয়াইট করবার চান, ওটা তো আলাদা চ্যাপ্টার। আমার মূল কথা হলো যে আপনার পয়সা যখন ক্যাশলেস হয়ে যাব, মাত্র থাকবো আপনার পয়েন্ট। মাত্র কি থাকবো? পয়েন্ট থাকবো। তো ওই পয়েন্টে যখন আপনি একটা ক্রিমিনাল রেকর্ড আপনি পইড়া যাবেন গা, তখন কি করব? সরকারে আপনার অ্যাকাউন্টটারে সুইচ করব। সুইচ করলে তো আপনার মানে ক্যাশ ক্যাশ তো চলবই না। যখন আপনি দোকানে যাবেন, আমরা তো এখন দোকানে গেলে এখন যদি আমার কাছে ৳১০০ আছে, এখন যদি আমি ৳১০০ দিয়ে কই যে আমার এই ৳১০০ সামান দেন বা আমি একটা বিস্কুট নিলাম বা কোনো দোকানে যাই কিছু নিলাম, তখন আমার ৳১০০ পরিমাণের ধন দিয়ে দিব, দিয়ে দিব মানে যেটা মূল্য অনুযায়ী আমারে পণ্য দিয়ে দিব। তো যখন আপনার কাছে ভাই পয়সা থাকবে না, তখন কি করব জানেন? আপনার ফ্যামিলির লগে যে কটা মানুষ আছে, দেখেন আমার মন দিয়ে আমার কথাটা শুনবেন। আপনার যেমন গার্জেন আপনার নামে স্পট পড়ে গেছে গা বা ক্রিমিনাল রেকর্ডে নাম পড়ে গেছে গা বা আপনার নামে কেস পড়ে গেছে গা, তখন আপনার নামে যেটি ফ্যামিলি মেম্বার আছে সবের লগে কিন্তু আপনার লগে লিঙ্ক থাকবো। যখন আপনার অ্যাকাউন্টটারে ব্লক করব, মানে সুইচ করব, তখন অটোমেটিক্যালি ওই কটা ব্যাংকও আপনার ব্লক হয়ে যাবো গা। মানে যাইবো গা না, মানে সিস্টেম আইয়া হারে। তো পয়েন্ট যখন পয়সার পয়েন্ট হইব, তখন সরকার এটা কি করবো? আপনার একটা শাস্তি দিব। যে তোর পয়সাটা এতদিন ধরে সুইচ করা হবো। তখন দেখবেন মানুষ কিন্তু তখন শূন্য, শূন্য লাগবো না নাই। যে আমি এত কষ্ট করে কামাই করাইলাম, পয়সায় ছানাহারি নে, আমার পয়েন্টের উপরে থাকলো। তারপরেও মানুষের এটা কিন্তু একটা পরিপূর্ণভাবে একটা শাস্তি দেওয়া হবো। মানে শাস্তি মানে কি? যে তুমি যে অপরাধ করছো বা তুমি যে একটা ভুল করছো, তার জন্যে সরকারে দেখবেন এমন একটা স্টেপ নিবো। কারণ কি আরে ডিজিটাল, দেখেন লাইনের বিল একটা আগে কিরকম ছিল, এখন তো ডিজিটাল করে দিল। ডিজিটাল মিটার এটা নিয়ে বহুত হাঙ্গামা হয়ে গেছে দিসপুরে। তো কি করার আছে? কিছুই করার আছে না। মানুষ কিছুই করার পারবো না। হ্যাঁ, মানুষ করারবো, মানুষ একত্রিত হওয়ার লাগবো। তো আপনি ভাই কিছুই করার পারবেন না। তো গতিকে পয়সার পাওয়ারটা ভাই দেখেন না জানি। পয়সাটা আপনার কাছে আইজ আছে, কাল নাও থাকতে পারে। আমার কাছে এটা আছে। কি গ্যারান্টি আছে এটা কই যাইবো? এটা এটা এই পয়সাটা বা কার আছিল? তো পয়সা থাকলে যে পাওয়ার কোনো দিনও দেখো না জানি মানুষ মানুষ সকল সদাই মানে সরল হন নাগে আর কথা কম কর নাগে। বড়রা কথা কইলে হয়তো একটু নিচা হন নাগে। তো ধরুন মানুষের তো ভুল থাকবে। মানে আমারও ভুল হয়। আমারও কেন যেন আমারও কেন যেন আমার দেহারে না রাগ উঠে। আমিও ওইরকম আছি। কিন্তু সবের অ্যাকচুয়ালি মাফ করে দেন নাকি এটা আমি আগে কইছি এখনো কই। মানুষ মাপে মাপের মধ্যে বহুত ধরনের বস্তু থাকে। মাপ করলে মানুষের জানেন কি? মাপ করলে মানুষের স্কিন ভালো হয়। মাপ করলে আপনার হার্টবিট ভালো থাকে। মানুষ কিন্তু সবসময় মানুষের ক্ষতি চান নাকি না, মানুষের উন্নতি চান নাকি। মানুষ একজনের তারপরে তো বিরোধীর প্রটেক্ট থাকবই। কিন্তু মানুষের সদাই যে আপনি একজন মানুষের করবেন ওই ধরনের করতে লাগে না। তো আমার মূল কথা হলো যে ভাই একদিন পয়সাটারে ক্যাশলেস করব। এই ধরনের সরকার আসবো। হয়তো সেই টাইমে হিমন্ত বিশ্ব শর্মা থাকবো না। কি জানি আমিও থাকুম না।
তো আমার বাপেও থাকবো না, আমার পাড়ার প্রতিবেশী বহুত মানুষই থাকবো না। মূল কথা হলো পয়সা ক্যাশলেস করব। আপনি যদি কোনো একটা কামে জড়িত থাকুন, মানে খারাপ কামে লিপ্ত থাকুন, আপনার নামে যদি কেস পড়ে, তখন আপনার বাড়ির যেটি পরিয়াল আছে সবেরই অ্যাকাউন্ট যদি থাকে, বাচ্চাগুলো না যে কটা অ্যাকাউন্ট আছে, আধার কার্ড লিঙ্ক থাকলে, হয়তো আধার কার্ডের উপরে আরো কি কার্ড বানাই করে সরকারে, এটা আল্লাহ জানে আর তারা ভালো করে জানে। তো বস্তু কিনা পরিপূর্ণভাবে আপনার ফ্যামিলিটারে কি করবো, তারা সুইচ করব। দেখেন জানি সুইচ করবো, ওইটা সুইচ করবো কি আরে আপনার শাস্তি দেওয়ার জন্য, কারণ তুই কি আর অপরাধ করলি। তো ভাই নারাই সারাই বাদ দেন, সবে আমরা মিলা থাকি। কিন্তু এটা যে সত্য কথা, পয়সা যে থাকবো না, পয়সা এখানে যা আছে এটার আদর করেন, কারণ এটা এখানে আছে অল্প পরে ফাঁকেও যাইতে পারে। তো গতিকে পয়সার পাওয়ার দেখাবেন না, পয়সা তো কত মানুষ আছে বাপরে। আমি একটা ছোট্ট একটা কথা কই, হ্যাঁ, আমি দিসপুর কিন্তু ডিজিটাল মিডিয়ারের করছিলাম, হ্যাঁ, আমার হয়তো এই ভিডিওর মেলামেশা চিনবো গুয়াহাটি থাকলেও, আমার এখনও ফোন করে ডিজিটাল মিডিয়ারের আমি কন্ট্যাক্ট নিয়েছিলাম, সার্ভে করছিলাম। ডিজিটাল দিসপুরে যতটি এরিয়া, দিসপুরের আন্ডারে যতটি মিডিয়ার আছে ডিজিটাল, সব কিন্তু আমার তাকে হোল্ডিং নাম্বার থাকে, হ্যাঁ, তাকে লগে আমার থাকে। আমি ছোট্ট মূল কথা কইতেছি, মানে একটা হিস্টোরি শর্ট করে কইতেছি, কেউ বিরক্ত পাবেন না প্লিজ, ধৈর্য সহকারে শুনেন। এটার মধ্যে একটা রিজন আছে, কারণ আছে, আমি এমনি কইতেছি না, এমনি তার পেশাল পেরে লাভ নাই। গতিকে আমি যখন সার্ভে করতাম, প্রত্যেকটা ঘরে ঘরে আমি সার্ভে করতাম, তখন আমার বহুত কষ্ট হইতো। আমি পাহাড়ে সার্ভে করতাম, যেটা পাঞ্জাবি, তারপরে আপনি রেহাবাড়িটা পড়ে না, রেহাবাড়িও পড়ে, সরি রেহাবাড়ি পড়ে না, আপনি পাঞ্জাবাড়ি, তারপরে 6 মাইল, তারপরে 6 মাইলের ওখান থেকে বহুত ধরনের ভাইলেন আছে। পাঞ্জাবাড়ি পাহাড়টা কিন্তু বহুত উপরে। ওখানে আমি সার্ভে করতাম মানুষের ঘরে ঘরে, যে লাইনের হোল্ডিং নাম্বার আছে না, হোল্ডিং নাম্বার আছে মানে তার ঘর আছে, ওইটা মাটির নাম্বারে, মাটির কিনলে ওইটা হোল্ডিং নাম্বার থাকে। তো যখন আমি ওই বস্তুটা আপনার মানে এই লাইনের বিলের নগে হোল্ডিং নাম্বার কি করুন, কনজুমার নাম্বার, সরি কনজুমার নাম্বার আপনি অ্যাড করুন নাকি, অ্যাড করলে অটোমেটিকলি অনেক শো করে, তখন ওই মানুষটার কি করবো, আগের যেটা মিটার ছিল ওটা হটিয়ে ডিজিটাল মিটার লাগিয়ে দেবো। তো ওইটা সার্ভে করছিলাম আমি নিয়েছিলাম অন্য একটা ইয়েতে কন্টাক্ট নিয়েছিলাম। তো ওইটার মধ্যে ধরেন আমি কাম করছি, ভালোই করছে, মানুষে হয়তো এখনো সেই বস্তুটা হইতেছে, কিন্তু মাঝে মাঝে আমার হয়তো ফোন করে, আমার কাছে এখনো আইডিয়া আছে। ওই আমার অফিসের দিকে কার্ড দিছিল বেজিনে, নাহলে কি করে বহুত ঘরে ঘরে গেলে হয়তো তারা মানে বহুত ধরনের কোশ্চেন করে হিঙ্গে ফেস করুন না, ফার্স্টে ট্রেনিং দেয়, আপনার ট্রেনিং দেবো একটা অফিসে। এটা অফিসটা আছে 6 মাইল, আনন্দরাম বড়ুয়া পথ আছে, অন্য গেলে লেফট সাইডে অফিসটা। তো আমার মূল কথা হলো যে আমি যে মানুষের ভিত্তি সার্ভে করবার গেছিলাম, তখন আমি দেখছি, দেখেন গুয়াহাটি তো ম্যাক্সিমাম ধনী মানুষ, আপনারা সবাই জানেন বিল্ডিং সিল্ডিং আছে কিবা কিবি। তো সার্ভে করবার গেলে আমি এমনও মানুষ পাইছি যে দেখেন ভাই পয়সার মূল্য নাই ভাই, আমি কি করবার চাইছি ভালো করে শুনেন। যখন আমি সার্ভে করবার গেছি, এত সুন্দর বাড়িঘর, কিন্তু ভিতরে গেলে এত খারাপ লাগছে যে হয়তো বুদ্ধা মানুষ, মানে বয়সস্থ হয়েছে হয়তো বাপে, আমি এমনও পাইছি ফ্যামিলি, মেয়া পোলায় জামাই সুদ্ধে আমেরিকা থাকে, কিন্তু তারে খোঁজ নেওয়ার মানুষই নাই। দেখেন ভাই, একটা মানুষ যখন অসুস্থ থাকে, তার অ্যাকাউন্টে আপনি পয়সা পাঠাইলেন, সেই বস্তু এটা কিনে আনা হারতেছে না, তো তার অ্যাকাউন্টে পয়সা পাঠিয়ে কি হবো, আপনি তার কাছেই নাই। খালি পয়সা দিয়ে কি সব হয় না ভাই। এই পয়সার পাওয়ারটা আমি সবের কই, পয়সার পাওয়ার দেখেন না জানি প্লিজ, পয়সার পাওয়ার কোনো দিনে দেখেন না জানি। পয়সা আজ আছে তো কাল নাই, পয়সা আপনার নাই, আল্লাহ আপনার দিব, কি জানি আপনার আছে, আপনার থেকে ছিনিয়ে নিব আল্লাহ, কি জানি আছে আরও দিব, আপনার পরীক্ষা করতেছে। তো আমার মূল কথা হলো যে আমি যেগুলো খবর সার্ভে করে গেছি, এত মানে কি করবো, তাদের বিছনাটা দেখলে ঘর কিন্তু বিল্ডিং, কিন্তু জেনে থাকে ভাই, তো মানে দেখলে বহুত খারাপ লাগে, মানে যে এই মানুষ হয়তো যদি হোস করি যে আপনি কি করেন, মানে আপনি কি করছেন, আপনি হয়তো আমি এরকম পাইছি আইপিএস, যে আইপিএস এএস পুলিশ কনস্টেবল এই ধরনের মানুষও আমি পাইছি, ওই সার্ভে করবার যায় বহুত ধরনের মানুষ পাইছি। তো তাদের জীবনে বহুত ধরনের কাহিনী আছে, হয়তো হাঁটতে পারে না, ল্যাংরা, হয়তো পয়প্লানে চাকরি করে, কিন্তু ধরুন সময় দিতে পারে না। তো বাপ মায়ের সময় দেন, বাপ মায়ে আমি আগেও কইছি শিক্ষা গ্রহণ করেন, শিক্ষা অতি প্রয়োজনীয়। আর শিক্ষিত মানুষের লগে থাকেন, যদি কোনো শিক্ষিত মানুষ আপনার প্রবঞ্চনা করবার চায়, তার নাগাল লীলজ্জকে আমার পৃথিবীতে নাই। যেমন শিক্ষিত হইলে যে আপনার ধ্বংস করবো তা না, শিক্ষিত মানুষ যারা অরিজিনাল শিক্ষিত তারা কোনোদিনও ধ্বংস করবার চায় না। গতিকে ভাই আজকে জুম্বার তারিখ, আজকে শুক্রবার, তো আমরা সবাই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো, আর আমাকেও ভারতবর্ষ আসাম জানি শান্তিতে থাকে। তো আমার ভিডিওটা লং হয়ে গেছে, আপনার ধৈর্য
সহকারে দেখবেন, বিরক্ত পাই না জানি। তো আমি আর তার মধ্যে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তো আপনারা আমারে মাফ করে দেন জানি। আর আমরা সবাই আজকে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আগামী রমজান মাসে আমরা যেন সবাই একসাথে সুস্থভাবে রোজা থেকে আমরা জানি ঈদটারে উদযাপন করতে পারি। তো আশা করি আমার গ্রামের প্রতিবেশী সবাই ভালো থাকুন। আর যার লগে আমার খুব একটা তর্কমর্ক হয়েছে বা যাই হোক, আপনারা সবাই আমার মাফ করে দেন। দেখেন, মানুষের ব্রেন সবসময় এক থাকে না, কিন্তু মানুষ কিন্তু কাইজা করার পরে বুঝে যে আমি অন্যকে কি আরে করলাম। আর মরার পরে কোনো মানুষের দাম নেই। মরার পরে আবেগ করবেন না, বাইসা থাকতে তার ভুলে যায়। আপনি আমার সাথে ভুল করছেন, আমি আপনার লোকে ভুল করছি, তো বাইসা আছি যদি তার ভুলে যায় না মাপ চাওয়াটা দরকার। মরার পরে হে কি শুনবো নাকি? হে পারলে আরো কবর যায় কষ্ট হয়ে পাইব, আমি হে কষ্ট হবো। তো ইங்கே কিছুই নাই, ইங்கே সব দুনিয়া একটা বেকুব। আমরা লোভ, মায়া, আমরা মায়ার থেকে বাইরে হারি না, এটাই, বাকি কিছু নেই। আর মায় বাপের খোঁজ নিন। মা বাপ মেলা বড় অবস্থা, আমি আগে বুঝছি এখানে বুঝছি। মা বাপ মরার পরে আবেগ করে লাভ নেই। আর বয়সস্থ মানুষের সম্মান করেন। গ্রামের মানুষ তো সরল সোজা, আমি তো যা দেখছি গ্রামের মানুষ বহুত ভালো। মানুষের গ্রামের মানুষ সত্যি অমুক তমুক হেন তেন না। গ্রামের মানুষের একটাই বস্তুর অভাব, সেটা হলো ভালো মানুষের অভাব। পয়সার অভাব নাই, গ্রামের মানুষের বহুত পয়সা আছে। পয়সা না থাকলে এমনি একজনের মাড়ি কিনে না, অমুক কিনে না, বরং গ্রাম তো বহুত উন্নত। গ্রাম রে ভালোবাসেন, আপনি জন্মভূমি আপনি ভালোবাসেন না, ওই টাউনে যে ভালোবাসে কি হবো? টাউনে তো আনলে 2 দিন পরে লাত্তি দেখে দিয়ে দেবো। আপনি মাড়ি কিনেন না 5 বিঘা, আনটের নামে 17 লাগবো। আর আপনি গ্রামে যদি 20 বিঘা মাড়ি কিনেন, তাও আমাদের কে কিছুই করবো না। পাল্লারা সহায় যদি দেবো, আপনার সম্মান দিব, যার পয়সা আছে সম্মান দেয়, কিন্তু সেই সম্মান বাজিয়ে রাখুন না। আপনার সম্মান দিল, আপনার যোগ্য আছে দেখে কি জানি মাটির জন্য কিনছেন, সেই জন্য যোগ্য আছে। তো ভাই, খালি পয়সা 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 করলে তো আর হবে না। মানুষের রেস্টেরও দরকার আছে। বেশি লোভ লালসা মৃত্যুর লক্ষণ। তো আশা করি সবাই বুঝছেন। আর আমার পেজটারে ফলো করুন জানি। কেন জানি আমার আন্দাকুন্দি কি বেগে বিকু, আমি কেয়ার করি না। আগেই কইছি যে জীবনে কেয়ার কথা কেয়ার করবেন না। ডোন্ট কেয়ার, কেয়ার কথা না। জীবন আপনার, আপনি চলবেন আপনার মতো। আপনার ফ্যামিলি কেন করে চলাইবেন, আপনার স্ত্রীরা আপনি কেন করে রাখবেন, অন্য জনে কী করলো অন্য শোনার কোনো দরকার নেই। গতিকে আপনার জীবন আপনি চলেন, হ্যাঁ, কিন্তু হালাল পথে চলেন। আপনি কষ্ট করেন, হালাল পথে চলেন, অবৈধ কাম বিরত থাকেন। আল্লাহর কাছে সবাই দোয়া করেন। আর আমার জন্য শুধু দোয়া করবেন, আমার পাড়ার প্রতিবেশী সবার জন্য দোয়া করি। তো ভিডিওটা বেশি লম্বা এলো, তো কেউ খারাপ পায় না জানি। সবাই সবাইরে মাফ করে দেন। আর না রেখে যা করার কোনো দরকার নেই। আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমরা সবাই রমজান মাসের রোজা রাখবো। আর আজকে জুম্মা মুবারক, আমরা সবাই নামাজ পড়বো। খুদা হাফিজ, আল্লাহ হাফিজ।